কিভাবে দেশি কবুতরের খামার শুরু করবেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেশি কবুতরের খামার করতে তেমন কিছু লাগে না, লাগে শুধু একটু ধৈর্য, কিছু রানিং কবুতর ও কিছু দেশি কবুতর ও বাচ্চা কবুতর। বাচ্চা কবুতরের কথা এই জন্যই বললাম, কেননা বাচ্চা কবুতর দিয়ে আপনি শুরু করবেন। বাচ্চা কবুতর যখন পোষ মানবে তখন আস্তে আস্তে রানিং উঠাবেন, এইভাবে খামারের দিকে আস্তে আস্তে আগাইবেন। আর আগানোর পরে আপনার বাচ্চার বয়স যখন 6 মাস হবে, আপনার রানিং যখন আনা হবে, আর দেশি কবুতর যখন বাইরে থেকে কালেকশন করবেন অবশ্যই শুনে নেবেন তার থেকে যে কৃমির কোর্সটা করানো কি করানো না। যদি করানো থাকে তো ভালো, আর যদি না করানো থাকে অবশ্যই কৃমির কোর্সটা করাই নিতে হবে, কেননা কৃমির কোর্সটা করালে খুবই ভালো হয়। আর কৃমির কোর্স করানোর কোনো বিকল্প নাই। কৃমির কোর্স কীভাবে করাবেন সেসব বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, দেশি কবুতর খামার করার জন্য অল্প কিছু দেশি কবুতর দিয়ে আপনি শুরু করতে পারেন। আর প্রথমে যেভাবে কবুতরটা উঠাবেন, সেই উঠানোর নিয়মটা হচ্ছে দেশি কবুতরের বাচ্চা দিয়ে শুরু করা। বাচ্চা দিয়ে শুরু করলে হবে কি, আপনার বাড়িতে নতুন অবস্থায় পোষ মানতে ও বাচ্চা কবুতর যেহেতু ওরা পোষ মানবে ভালো, তারপরে আস্তে আস্তে 2-1 জোড়া করতে করতে রানিং আপনি যে কয় জোড়া পারেন উঠালেন। তবে সে খুব সাবধানতার সঙ্গে উঠাইতে হবে, কারণ ভালো কবুতর কেউ বিক্রি করতে চায় না, এদিকে একটু খেয়াল করতে হবে। তাই ভালো কবুতর আপনাকে দেখে শুনেই নিতে হবে। 2-1 জোড়া করে আস্তে আস্তে এভাবে উঠাইতে উঠাইতে আপনি 6 মাসের মধ্যে কিন্তু রানিং আর বাচ্চা মিলে পালন করলে সেখান থেকে 6 মাস পরেই কিন্তু 6 মাস, বা আপনি এমনও আছে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে 3 মাসের পরেও আপনার কবুতর ডিম বাচ্চা শুরু করে দিতে পারে। তারপর যে বাচ্চাগুলো আছে ওগুলো তো 6 মাস পর থেকে রানিং ডিম বাচ্চা শুরু করে দেবে। তো এইভাবে রানিং কবুতর ও বাচ্চা কবুতর দিয়ে অল্প অল্প করে আপনি বাণিজ্যিক খামারের দিকে কবুতর আগাইতে পারেন। আর দেশি কবুতর আমরা অনেকেই পেলে থাকি, কিন্তু দেশি কবুতর কেরুর কবুতর মাঠে যায়, আবার কেরুর কবুতর মাঠে যায় না। তো দেশি কবুতর যদি মাঠ থেকে খাবার খেয়ে আসে, খাবার খরচটা 50% কমে যায়, এটা সবাই জানে, আবার অনেকেই জানে না। তো কীভাবে কবুতর মাঠে নেবেন সে বিষয়টাও নিয়ে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আসে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, দেশি কবুতর আমি এই জন্যই পালি, কেননা আমি প্রথমে আগে অনেক ফেন্সি জাতের কবুতর পালন করছি, পালন করে অনেক লস টস খেয়ে এবার দেশি কবুতরের দিকে এগোইছি। আমি প্রথমে দেশি কবুতর দিয়ে পালন করতাম, মাঝে আবার আমি ফেন্সি জাত দিয়ে শুরু করছিলাম, তবে ফেন্সি জাতে আমি ততটা সফলতা পাইনি। পরে আমি দেশি কবুতর 2-1 জোড়া করে পালতে পালতে এখন আমার দেশি কবুতর অনেক হয়ে গেছে, মাঠে যায়, মাঠ থেকে খাবার খেয়ে আসে, আমার খাবার খরচ তেমন একটা লাগে না, এবং আমি শুধু সকালে ওদেরকে খাবার দিই, আর বাচ্চা কাচ্চা অনেক ভালো পাচ্ছি। তো এইভাবে যদি কবুতর পালন করা যায়, এখান থেকে ভালো একটা বাচ্চা কাচ্চা পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা মানে খামারের সফলতা। খামার বাচ্চা কাচ্চা না থাকলে কখনোই খামারে সফলতা আসবে না। শুধু কবুতর পালন করলে হবে না, কবুতরের বাচ্চা কাচ্চা খেতে হবে, বিক্রি করতে হবে, এইগুলো করলে তারপরেই তো বাচ্চা মানে একটা খামারের সফলতা। আর তখন এগুলো করা লাগবে না, এমনিই সফলতা চলে আসবে। কেননা যদি দেশি কবুতর ভালো হয়ে থাকে অবশ্যই সেখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। আর আমি যে দেশি কবুতরগুলো পালি সবগুলোই দেশি, 2-1টা ফেন্সি জাতীয় কবুতর আছে যেগুলো দেশি কবুতরের সঙ্গে জোড়া দেয়া, কেননা আমি ফেন্সিতে আগে বিশ্বাসী ছিলাম, এখন আর বিশ্বাসী না। আমার এখন দেশি কবুতরই অনেক ভালো লাগে।